আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন, এমনকি যত উদ্ভিদ সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টির মধ্যে জোড়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর সৃষ্টি সব কিছুর মধ্যে আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন। মানুষ হোক, জিন হোক, প্রাণী হোক, পাখি হোক, এমনকি উদ্ভিদ হোক, পরস্পরের মধ্যে জোড়া, এই জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন এবং একটার প্রতি আরেকটা একটা আকর্ষণ আল্লাহ রেখেছেন। পুরুষের প্রতি নারীর আকর্ষণ, নারীর প্রতি পুরুষের একটা আকর্ষণ আল্লাহ তাআলা রেখেছেন এবং এই আকর্ষণটা পরিপূর্ণ হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বৈধ এক ব্যবস্থাও রেখেছেন। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে মানুষ যদি এই আকর্ষণটা অবৈধভাবে পূরণ করতে যায়, তখন সে বিপদগামী হয়ে যায়। দেখুন, আল্লাহ রব্বুল আলামিন যত ফিতনা রেখেছেন, দুনিয়াতে যত ফিতনা আছে, সমস্ত ফিতনার ভিতরে সবচেয়ে মারাত্মক ফিতনা পুরুষদের জন্য হলো নারী। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকতু বাদি ফিতনাতান আযররা আলার রিজালি মিনান নিসা। বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযররা আলার রিজালি মিনান নিসা, আমি আমার পরে পুরুষের জন্য নারীর চেয়ে মারাত্মক ফিতনা রেখে যাই নাই। অর্থাৎ পুরুষের জন্য সবচেয়ে মারাত্মক এবং ভয়াবহ ফিতনা হলো নারীর ফিতনা। তার মানে এই জায়গাটায় পুরুষটা যেন সাবধান থাকে, এই জায়গাটায় যেন পুরুষ বিশেষভাবে সাবধান থাকে, না হয় সে বিপদগামী হয়ে যাবে। অপর হাদিস যেটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, দুনিয়া এটা সবুজ শ্যামল, সুমিষ্ট, দেখতে খুব সুন্দর, চাকচিক্যপূর্ণ, জাঁকজমকপূর্ণ, দেখলেই চোখ জুড়িয়ে যায়, শুধু আকর্ষণ তৈরি করে এবং সুমিষ্ট, মানে মনে হয় যে ভোগ বিলাসের অনেক কিছু। দুনিয়া এমন বিষয়। আর দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, দুনিয়া মিষ্ট এবং সবুজ শ্যামল, খুব চাকচিক্যপূর্ণ। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানিয়েছেন, আল্লাহর প্রতিনিধি। আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম তোমরা জমিনে প্রতিষ্ঠা করবে এবং আল্লাহ পাক এর মধ্যে দেখবেন ফায়ানজুরু কাইফা তা'মালুন, তিনি দেখবেন তোমরা তার হুকুম কেমন পালন করো, কেমন তার আদেশ পালন করো, তার হুকুম মতো কতটুকু চলো, কতটুকু তুমি তাকে মান্য করো, এটা আল্লাহ পাক দেখবেন। এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষে যেই কথাটা বলতেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচো। শুরুতে বললেন দুনিয়াটা কিন্তু খুব চাকচিক্যপূর্ণ, মানে ধোঁকা খাওয়ার মতো, দেখতে খুব সুন্দর, খুব সহজেই মানুষ কি পড়ে যায়, ধোঁকায় পড়ে যায়। কিন্তু ধোঁকায় পড়ে গেলে কিন্তু তুমি ধ্বংস। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। কারণ পার্থিব জীবন এটা ধ্বংসশীল, এটা নিকৃষ্ট জায়গা। আল্লাহ পাকের কাছে দুনিয়ার কোনো মূল্যই নাই। দুনিয়ার কোনো মূল্য থাকলে
যারা আল্লাহকে বিশ্বাস করে না, কাফের মুশরিককে আল্লাহ পাক এক ঢোক পানিও পান করাতেন না, হাদিসের মধ্যে আছে। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির পরে দুনিয়ার দিকে ফিরেও তাকাননি, তার মানে দুনিয়ার কোনো মূল্যই আল্লাহর কাছে নাই। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শুরুতেই বললেন যে কথা, দুনিয়াটা বাহ্যিকভাবে খুব চাকচিক্যপূর্ণ, খুব জাঁকজমকপূর্ণ, মানুষ এর গাড়ি, এর বাড়ি, এর নারী, এর সম্পদ ইত্যাদি দেখে ধোকায় পড়ে যাবে, না জানে কিছু। ধোকায় পড়েই অনেক মানুষ দুনিয়ার, তার জীবনের শুরু থেকে শেষ শুধু দুনিয়ার পিছনে ছুটে, সম্পদ, নারী, গাড়ি, মৃত্যু পর্যন্ত চলতেই থাকে। এমনকি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের মোহ, সম্পদ আর সন্তান নিয়ে পরস্পরের যে গর্ব, এটাই করতে করতে তার জীবন শেষ হয়ে যায়, সে মৃত্যুতে পৌঁছে যায়। অথচ এই দুনিয়া নিকৃষ্ট, দেখতে খুব চাকচিক্যপূর্ণ, খুব জাঁকজমকপূর্ণ, না জানে কি আছে, না জানে কি আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষে সাবধান করে দিলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, যে দুনিয়া থেকে বাঁচো, নারী থেকে বাঁচো। যদি না বাঁচো ধ্বংস, কারণ দুনিয়া ধ্বংসশীল, দুনিয়া থাকবে না, তুমিও থাকবে না, খুবই সামান্য সময়, এর থেকে বাঁচো, না হয় ধ্বংস হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে এই হাদিসে কি বললেন? দুনিয়া থেকে বাঁচো, নারী থেকে বাঁচো। প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন দুনিয়া থেকে বাঁচো, এ দুনিয়ার মধ্যে তো নারী আছেই। দুনিয়া বলতে দুনিয়ার সম্পদ, গাড়ি, বাড়ি, নারী সব আছে। আবার আলাদা করে আবার নারী থেকে বাঁচো এটা বললেন কেন? কথা বুঝতে পেরেছেন? ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বাঁচো, এটা বললে তো এর মধ্যে নারীও আছে। নারীতে, দুনিয়ার মধ্যে নারী আছে না, সব আছে। তা আলাদা করে আবার বললেন ফাত্তাকুন নিসা, নারী থেকে বাঁচো। কেন বললেন? কারণ নারীর ফিতনাটা পুরুষের জন্য এই দুনিয়াতে জঘন্য, যেটা আমি আগের হাদিসে বলছি। নারীর ফিতনাটা বড় ভয়াবহ, বড় মারাত্মক। এই ফিতনার মধ্যে কেউ যদি পড়ে যায়, সে ধ্বংস হয়ে যাবে, তার ধ্বংস অনিবার্য। এক নারীর কারণে, নারীর ফিতনায় পড়লে সে তার সম্পদ নষ্ট করে, জীবন নষ্ট করে, যৌবন নষ্ট করে, চাকরি নষ্ট করে, পরিবার নষ্ট করে, সমাজ নষ্ট করে, দেশ ধ্বংস করে। নারী এত মারাত্মক। এজন্যই দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে, দুর্বল করে সৃষ্টি করার উদ্দেশ্য কি? লা ইয়াসবিরু আলান নিসা, পুরুষ নারীদের ক্ষেত্রে নিজেকে সামলাতে পারে না, এই জায়গাটায় পুরুষ দুর্বল। লা ইয়াসবিরু আনিন নিসা, নারী থেকে নিজেকে বাঁচাতে পারে না, এই জায়গাটায় পুরুষ দুর্বল হয়ে যায়। দুর্বলের তাফসীরটা কি বুঝেছেন তো? এই জায়গাটা বড় স্পর্শকাতর, বড় ভয়াবহ, বড় মারাত্মক। আমার ভাইয়েরা, যেহেতু পুরুষের জন্য এই জায়গাটা বড় স্পর্শকাতর, বড় ভয়াবহ, মারাত্মক ফিতনা, এই ফিতনা দিয়েই ইহুদি খ্রিস্টানরা, বিজাতিরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই ফিতনাটাকেই বেছে নিয়েছে। একটা মুসলিম বাচ্চা তার জীবনের শুরু থেকেই যাতে এই ফিতনার সাথে পরিচিত হয়, সেজন্য ডিভাইস দিয়েছে, টিভি দিয়েছে, অসংখ্য এরকম অশ্লীলতা দেখার জন্য, নারীর প্রতি আকৃষ্ট হওয়ার জন্য অসংখ্য ব্যবস্থা দিয়ে দিয়েছে মুসলিম সমাজে, মুসলিম পরিবারে। বুঝতে পেরেছেন কথা? বুঝবেন তাদের ষড়যন্ত্র। মুসলিম সমাজে, মুসলিম পরিবারে, মুসলিম ঘরে, মুসলিম সমাজে এই ফিতনাটা ব্যাপক হওয়ার জন্য, ছড়িয়ে যাওয়ার জন্য অসংখ্য মাধ্যম আর ব্যবস্থা তারা দিয়েছে বিভিন্নভাবে। আর মুসলিম যুব সমাজ, মুসলিম তরুণরা সেই ফিতনার মধ্যে সহজেই পড়ে যাচ্ছে।
আমি যেই হাদিসটা পড়েছিলাম যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নবীজি বলেছেন তোমরা দুনিয়া থেকে বাঁচো এবং নারী থেকে বাঁচো। নারী আলাদা বললেন। এই কথা বলার পরে এরপরে নবীজি যে কথা বলছেন, ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, বনি ইসরায়েলের সর্বপ্রথম ফিতনা ছিল নারী কেন্দ্রিক। বনি ইসরায়েলের সর্বপ্রথম ফিতনা ছিল নারী কেন্দ্রিক। নারী কেন্দ্রিক সর্বপ্রথম ফিতনা কি? এর দুইটা ব্যাখ্যা আছে, দুইটা ঘটনা এর তাফসিরে আছে, ব্যাখ্যায় আছে। একটা হলো সূরা বাকারার যেই ঘটনা, বনি ইসরায়েলের এক ব্যক্তি, এক পুরুষ, সে তার চাচাতো বোন অথবা চাচাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল। চাচাতো বোন অথবা চাচাতো ভাইয়ের মেয়েকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু মেয়ের বাবা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে ওই প্রস্তাবকারী সে মেয়ের বাবাকে হত্যা করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আপনি দেখেন, একেবারে পৃথিবীর সূচনা লগ্নেও সর্বপ্রথম খুন হয়েছিল নারী কেন্দ্রিক। পৃথিবীর শুরুতেই যেই হত্যাটা হয়েছে, সেই হত্যাটা হয়েছে আদম আলাইহিস সালামের ছেলের মাধ্যমে। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে। কিসের কারণে? নারীর কারণে। আকলিমা বোন, আল্লাহর হুকুম হয়েছিল যে আকলিমাকে বিবাহ করবে হাবিল, কিন্তু কাবিল এটা মানল না, যে না আমি তাকে বিয়ে করব। এই নারী কেন্দ্রিকই সর্বপ্রথম দুনিয়াতে খুন হয়েছে। তা আমি বলতেছিলাম, বনি ইসরায়েলের সর্বপ্রথম ফিতনা নারী কেন্দ্রিক। কি? সেটা হলো যে এক ব্যক্তি প্রস্তাব করেছে এক মেয়েকে বিবাহ করার জন্য তার চাচাতো বোন অথবা তার চাচাতো ভাইয়ের মেয়েকে, কিন্তু মেয়ের বাবা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে এই প্রস্তাবকারী মেয়ের বাবাকে হত্যা করে দিল। এখন হত্যা করে হত্যাকারী খুনি নিজেই বিচার দাবি করতেছে। কে হত্যা করেছে এই ব্যক্তিটাকে? খুনির বিচার চাই। এটা হলো ইহুদিদের খাসলত, এটা আগের থেকে। ইসরায়েল দেখেন না, নিজেরা হত্যা করে, অন্যায় করে দোষ চাপিয়ে দেয় আরেকজনের উপরে। এই ইহুদির স্বভাব, ইহুদিদের এই স্বভাব আগের থেকেই। তো নিজেই খুনি তার দলবল নিয়ে নিজেই আপনার এই বিচার দাবি করতেছে, খুনের বিচার দাবি করতেছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানালেন যে খুনিকে ধরতে হলে, খুনিকে এটা শনাক্ত করতে হলে একটা কাজ করতে হবে, গরু জবাই করতে হবে। সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ গাবি। কথা বুঝতে পেরেছেন? এই ঘটনার থেকেই এই সূরাটার নাম বাকারা, গাবি। একটা গাবি জবাই করতে হবে। গাবি জবাই করার পরে গাবির শরীরের কোনো অংশ, কোনো গোশতের টুকরা নিহত ব্যক্তির গায়ে লাগানোর পরে এই নিহত ব্যক্তি যাকে খুন করা হয়েছে, এই ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে কে খুন করেছে, খুনির নাম বলে দিবে। তাই হয়েছে। কিন্তু তারা যখন বিচার দাবি করতেছিল, খুনি যখন বিচার দাবি করতেছে, তখন সবাই মিলে মূসা আলাইহিস সালামকে ধরল যে আপনি একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন খুনিকে এটা বলে দেয়, এর একটা ব্যবস্থা করে, খুনি যেন আমরা বের করতে পারি। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা এই ব্যবস্থাই করেছেন যে গরু জবাই করতে হবে, গাভী জবাই করতে হবে। এখন এই গাভী জবাইয়ের এই হুকুম আসার পরে তারা টালবাহানা শুরু করলো। খুনি তার দলবল, তারা বিভিন্ন টালবাহানা, সূরা বাকারায় আছে। বনী ইসরাইলের স্বভাব এটা, তারা বিভিন্ন প্রশ্ন, অহেতুক প্রশ্ন করে, এটা তাদের স্বভাব। তারা এই গাভী যাতে জবাই করতে না হয় এজন্য বিভিন্ন প্রশ্ন, যে গাভী তো জবাই করবো ভালো কথা, এটা কম বয়সী হবে না বেশি বয়সী হবে না মধ্য বয়সী হবে, এই গাভীটার গায়ের কালার কি হবে। আবার প্রশ্ন করতেছে যে এই গাভীটা সে চাষাবাদ করেছে, এই কাজে কখনো লেগেছে কিনা, না লাগে নাই,
তার দ্বারা চাষ করা হয়েছে কি হয় নাই, বিভিন্ন প্রশ্ন, অথচ আল্লাহ বলছেন এটা গাভী জবাই করলে হবে। এত প্রশ্ন যখন করছে আল্লাহ বিষয়টা কঠিন করে দিছেন যে হ্যাঁ খুব সুন্দর হইতে হবে, চক্ষু শীতল হয়, চোখ আকৃষ্ট করে এমন কালারের হতে হবে, হ্যাঁ কখনো হাল চাষ করে না এমন হতে হবে। এটা আল্লাহ তো জানে এমন গাভী আছে, কিন্তু আল্লাহ তাদের যত প্রশ্ন করছে ততই আল্লাহ তাদেরকে খাটাইলেন, আরো তাদেরকে আরো ঘুরাইলেন। তো অনেক ঘুরানোর পরে, অনেক এরকম খাটার পরে, অনেক খোঁজাখুঁজির পরে এরকম একটা গাভী ঠিকই পাইছে। আল্লাহ পাক তো জানেন, প্রশ্ন বেশি করছে তো বিষয়টা মাসালা আরো কঠিন হয়ে গেছে। এজন্য প্রশ্ন বেশি করতে নাই, কোনো বিষয় আল্লাহর হুকুম যেমনি আসছে পালন করবো বাস। তো তাদের স্বভাব বনি ইসরায়েলে। যাই হোক, সর্বশেষ এই গরু গাভী পাওয়া গেছে, বিস্তারিত কথা আছে, সেদিকে আমি যাব না। মূল যে বিষয়টা সেটা বলি যে গাভী পাওয়ার পরে জবেহ করা হয়েছে। জবেহ করার পরে গাভীর শরীরের একটা অংশ নিহত ব্যক্তির গায়ে লাগানোর পরে নিহত ব্যক্তি জিন্দা হয়ে বলে দিয়েছে যে অমুক খুনি, মানে যে খুনের দাবি করতেছে, মানে এই খুনের বিচার দাবি করতেছে, ওই নিহত ব্যক্তি তার নামই বলে দিল। যে মানে খুনি নিজেই তো বিচার দাবি করতেছে। এখন আল্লাহ পাক তো সত্যটা জানেন। তো এই নিহত ব্যক্তি সে জিন্দা হয়ে বাস্তব খুনি, অর্থাৎ যে বিচার দাবি করতেছে সেই খুনি এটা বলে দিল, সে মূলত খুন করেছে। তো এই খুনটা হয়েছে বনি ইসরায়েলের সর্বপ্রথম, তাদের এই ফিতনাই শুরু হয়েছিল। এটাই ছিল সর্বপ্রথম ফিতনা এবং এটাই ছিল নারী কেন্দ্রিক। এই ঘটনার দিকে ইশারা হইল বনি ইসরায়েলের সর্বপ্রথম ফিতনা। আর আরেকটা ঘটনার দিকেও ইঙ্গিত আছে, সেটা হলো আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে একবার জাব্বারিনদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলেছিলেন, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। বনু আমালেকা সম্প্রদায়, তো তাদের বিরুদ্ধে যখন জিহাদের হুকুম আসলো, তো ওই সময় একটা লোক ছিল যার নাম হলো বালাম ইবনে বাউরা, যে অনেক নেককার ছিল, তার দোয়া কবুল হইতো, ইসমে আজম জানতো, দোয়া করলেই কবুল হইতো, নেককার ব্যক্তি ছিল একজন বালাম ইবনে বাউরা। তো যখন মূসা আলাইহিস সালাম ইমানদার বনি ইসরাইলকে নিয়ে ওই আমালিকার বিরুদ্ধে, জাব্বারিনদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হলেন, তারা ভয় পেয়ে গেল, নবী তার বাহিনী নিয়ে আসছে, হয়তো আমরা তাদের সাথে টিকতে পারবো না। তারা একেবারে নিস্তব্ধ হয়ে সঙ্গে সঙ্গে বালাম ইবনে বাউরের কাছে আসলো, যে সে তো দোয়া করলে কবুল হয়, নেক মানুষ। তো তার কাছে গিয়ে বলল, আপনি একটু মূসার বিরুদ্ধে বদদোয়া করেন। বলেন নাউজুবিল্লাহ। কি বদদোয়া? যে মূসাকে যেন আল্লাহ ধ্বংস করে, তারা পরাজিত হয়ে আমরা জয়ী হই। এটা কি সম্ভব? বালাম ইবনে বাউরা সঙ্গে সঙ্গে বলল, না এটা সম্ভব না, এটা কশ্চিনকালেও হতে পারে না, কোনো নবীর বিরুদ্ধে বদদোয়া করা যায় না, সাবধান। তো এই কথা যখন বলল, তারা অনেক পীড়াপিড়ি করতে লাগলো। একটা পর্যায়ে তারা অনেক উপঢৌকন হাদিয়া তোহফা দিল বালাম ইবনে বাউরাকে। হাদিয়া তোহফা দেওয়ার কারণে সে একটু কাত হয়ে গেছে, কিন্তু পরিপূর্ণ সম্মত হয় নাই। কোনো রেওয়ায়েতে আছে যে বালাম ইবনে বাউরার স্ত্রীকে আলাদাভাবে অনেক উৎকোচ, অনেক এরকম হাদিয়া তোহফা উপঢৌকন দিয়েছে। দেওয়ার পরে তার স্ত্রী স্বামীকে ফুসলাতে লেগেছে যে তুমি রাজি হয়ে যাও, কি হয়েছে একটু মূসার বিরুদ্ধে বলবায় না। তো অনেক সময় ওই যে আল্লাহ এই জন্যই বলেছেন কোরআনে, অনেক স্ত্রী সন্তান শত্রু হয় স্বামীর জন্য। তো অনেক সময় স্ত্রী এমন কিছু পরামর্শ দেয় যার কারণে স্বামী বিপদগামী হয়। তো সে অনেক ফুসলাতে লাগলো, পিড়াপিড়ি করতে লাগলো। একটা পর্যায়ে বালাম ইবনে বাউরা সে বদদোয়া করার জন্য রাজি হয়ে গেল। সে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করতে লাগলো যে আল্লাহ মূসাকে ধ্বংস করো, নাউজুবিল্লাহ। এই কথা যখন বলতে যাবে মূসার বিরুদ্ধে, তো তার জবান দিয়ে সেই কথা আসতেছে না। কি আসতেছে? যে আল্লাহ যারা মূসার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করো, উল্টা বদদোয়া আসতেছে। কারণ নবীর বিরুদ্ধে বদদোয়া তো আসবে না জবান দিয়ে। আল্লাহ পাক ঘটনা বলেছেন, কোরআনে আছে 9 পারার মধ্যে এই ঘটনা উল্লেখ হয়েছে। তো সে
বিপদগামী হয়ে গেছে। দেখেন, সারা জীবন সে নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, কিন্তু দুনিয়ার লোভে পরে একটা পর্যায়ে বিপদগামী হয়ে গেছে। সুতরাং কোনো ব্যক্তি যদি, মনে রাখবেন, 50-60 বছর পর্যন্ত বড় পীর, বড় বুজুর্গ, এর পরেও আল্লাহ না করুক কোনো বেয়াদবির কারণে, কোনো কারণে সে বিপদগামীও হতে পারে। এজন্য কোনো ব্যক্তির প্রতি অন্ধভক্ত হওয়া যাবে না, অন্ধভক্ত হওয়া যাবে না কোনো ব্যক্তির প্রতি। কোনো ব্যক্তি সারা জীবন নেক কাজ করে একটা পর্যায়ে যদি এসে বিপদগামী হয়ে যায়, সে যদি কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে, যেমন নাকি তাবলিগ জামাতের একটা গ্রুপের আমির, এরকম আমরা স্পষ্ট জানি যে সে কোরআন হাদিসের বিরুদ্ধে এখন এসে একটা পর্যায়ে এখন এসে অপব্যাখ্যা করছে। এটা আশ্চর্যের কিছু না, এটা আগের থেকে আসতেছে। যার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত, মুস্তাজাবুদ দাওয়াত, কিন্তু এখন এসে কি হলো? নবীর বিরুদ্ধে বদদোয়া করলো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। নবী, আপনি ওই ব্যক্তির কথা বলুন যাকে আমি অনেক নিদর্শন দিয়েছি, অনেক যোগ্যতা, ক্ষমতা, অনেক অভিজ্ঞতা দিয়েছি। ফাংসালাখা মিনহা, কিন্তু সে তার ওই অভিজ্ঞতা, তার এই ব্যক্তিত্ব, বুজুর্গি, নেক এক ব্যক্তি, এই জায়গা থেকে সে সরে গেছে। ফাতবাহু শাইতান, শয়তান তাকে বিপদগামী করেছে, সে বিপদগামী হয়ে গেছে। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি চাইলে তাকে অনেক মর্যাদা দিতে পারতাম, কারণ সে একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এজন্যই বলছি বারবার, আপনার পীরও বিপদগামী হইতে পারে, আপনার উস্তাদও বিপদগামী হইতে পারে, অন্ধভক্ত হওয়া যাবে না। যখনই আপনার পীর, যখনই আপনার অনুসরণীয় ব্যক্তি, উস্তাদ হোক, যেই হোক, যখনই কোরআন হাদিসের অপব্যাখ্যায় চলে যাবে, সঙ্গে সঙ্গে তাকে বর্জন করতে হবে। এটাই হলো ইসলামের নীতি, অন্ধভক্ত হওয়া যাবে না। আমার ভাইয়েরা, এই ব্যক্তি যখন বদদোয়া করতে গেল, তো সে উল্টা তার মুখ দিয়ে আসলো, আল্লাহ যারা মুসার বিরুদ্ধে বদদোয়া চাচ্ছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করো। তো তারাই ধ্বংস হলো। এবং এখানে আল্লাহ বলেছেন, ফামাসালুহু কামাসালিল কালব, এই মুস্তাজাবুদ দাওয়াত, যার দোয়া কবুল হইতো, এত নেককার ব্যক্তি, সে কুকুরের মতো হয়ে গেল। ভাই, মানে এগুলা করবেন না। আপনি বললে আগে বলেন, এই জায়গায় কথা বলতেছি, আপনি সামনে কথা বললে তো ডিস্টার্ব হবে। আমি আল্লাহর হস্তে বলি, আপনারা কোনো কিছু পাঠাবেন, কিছু বলতে চাবেন, আগে পরে বলবেন। আমি যেখানে কথা বলছি, সামনে যদি আপনি কথা বলেন, আমার কথা তো আসবে না। এই শৃঙ্খলাটা বজায় রাখেন আল্লাহর হস্তে। দিনের কথা হচ্ছে, প্রতিদিন একটা চিঠি আসে, এটা আসে, সেটা আসে, এগুলো আগে করেন না কেন? আগে মুয়াজ্জিন সাহেবকে অবহিত করেন, আগে জানান। কি আজীব কথা, সবার মনোযোগ সহকারে কথা চলছে, দিনের কথা, কোরআনের কথা। তো বলতেছিলাম যে আল্লাহ পাক তাকে বিপদগামী করলেন। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি চাইলে তাকে অনেক মর্যাদা দিতে পারতাম, কিন্তু সে যখনই মুসার বিরুদ্ধে বদদোয়া করতে গেল, তার অবস্থা কুকুরের মতো হয়ে গেল। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, দেখা গেল তার জিহ্বাটা এরকম বড় হয়ে গেছে, বুকের কাছে চলে আসছে। এখন কুকুর যেমন জিহ্বা বের করে দৌড়ায়, তার অবস্থা এমন। আল্লাহ বলেন, সে দৌড়াইলেও হাঁপায়, হাঁটলেও হাঁপায়। তার অবস্থা হলো এমন, কুকুরের মতো সে হয়ে গেল, নিকৃষ্ট জন্তু। যখনই কোনো মানুষ, সে যত বড় নেককার হোক, 60 বছর 80 বছরের তার ইবাদত আছে, এমন পর্যায়ে গিয়ে যখন নবীর সাথে বেয়াদবি করবে, রসুলের সাথে বেয়াদবি করবে, কোরআনের সাথে বেয়াদবি করবে, দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ, আমাকে হেদায়েত দেওয়ার পরে আপনি গোমরাহ করবেন না, আপনি হেদায়েতের উপর অটল রাখেন, ইমানের উপর অটল রাখেন। এই দোয়া সবসময় করা, আল্লাহ হেদায়েত থেকে সরিয়ে দিও না। এক হাদিসে পাকের মধ্যে এসেছে, একটা লোক সারা জীবন নেককার করে, নেক কাজ করে সারা জীবন, দেখা যায় মৃত্যুর আগে এমন একটা কাজ করেছে যার কারণে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়। হাদিসের শব্দ, কোনো ব্যক্তি এমনও হয় সারা জীবন অন্যায় কাজ করে, কিন্তু আল্লাহ পাক মৃত্যুর আগে এমন নেক কাজ করার সুযোগ দিয়েছেন যার ফলে সে ঈমান নিয়ে দুনিয়া থেকে যায়। সুবহানাল্লাহ। এজন্য দোয়া করবেন। অনেক সময় আমরা অহংকার করি আমাদের ইবাদতের, আমার এই ইবাদত আছে, সেই ইবাদত আছে, আমি বড় নেককার। এই অহংকারটা ভয়াবহ জিনিস, অহংকার করবেন না।
অহংকার মানুষকে গোমরাহ করে, অহংকার মানুষকে হেদায়েত থেকে সরিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? এজন্য এর থেকে আমাদের শিক্ষা, একটা কথা সূক্ষ্মভাবে শিখবেন, যে সেটা হলো যে আমি কোনো ব্যক্তির প্রতি অন্ধভক্ত হতে যাব না। যখনই জানবো এই ব্যক্তিটা কোরআনের কোনো অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, হেদায়েতের বিরুদ্ধে চলছে, তখন আর এই ব্যক্তিকে অনুসরণ করা যাবে না। হোক না আমি 50 বছর তার অনুসরণ করি। আমাদের বাঙালিদের মধ্যে একটা স্বভাব আছে, সে যেই হোক কয় সে জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। এমন কথাগুলোও মানুষ বলে। আপনার কিয়ামতের দিন কোনো ব্যক্তি আপনার পাশে এসে দাঁড়াবে না, বাবাও না, সন্তানও না, স্ত্রীও না। আপনার ঈমান আপনাকেই হেফাজত করতে হবে। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করেন। আমি যে কথা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে নারীর ফিতনা পুরুষদের জন্য বড় ভয়াবহ। শুরুতে হাদিস বলেছি, সবচেয়ে ভয়াবহ ফিতনা পুরুষদের জন্য নারীর ফিতনা। এজন্যই ইহুদি বেঈমানরা এই সমাজের মধ্যে নারীর ফিতনাটা ছড়িয়ে দিতে চাচ্ছে খুব বেশি। আপনি এজন্যই দেখবেন, আপনি ফেসবুক খোলেন, ইউটিউব খোলেন, আপনি গুগল খোলেন, যে কোনো অ্যাপস খোলেন, আপনাকে শুরুতে একটা অশ্লীলতা দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? অশ্লীল একটা কিছু দিবে, দেওয়ার সাথে সাথে আপনার চিন্তা চেতনা অন্যদিকে চলে যাবে, আপনার চিন্তা ফিকির অন্যদিকে চলে যাবে। আপনি বাস এটা ঢুকে এটা দেখতেছেন, এরপরে আবার এই ধরনেরই আরেকটা অশ্লীলতা আসছে, আরেকটা অশ্লীলতা আসছে। এজন্য বাবাদেরকে বলছি, মেহরবানি করে ওয়াইফাই লাইন, নেটের লাইন সন্তানদেরকে দিবেন না। ডিভাইস থেকে শুরু থেকেই দূরে রাখেন। আমরা আমাদের ছোট বাচ্চাকে খাবার না খেলে বাস মোবাইল দিয়ে দিই। সে কোনো একটা কাজে মানে কান্না করতেছে বা সে অশান্তি সৃষ্টি করতেছে, সে অস্থিরতা করছে, তো তাকে থামানোর জন্য মোবাইল দেই। এটা ঠিক নয়। এই মোবাইল এটা তাকে ধ্বংস করবে। মোবাইল তার জন্য বড় ভাইরাস। শুরু থেকেই দূরে রাখেন। ওয়াইফাই লাইন দিয়ে দেন সহজেই, একটু আনন্দ করবে। আর কি আনন্দ করবে এটার মধ্যে জানেন তো? এজন্য ভাইরা এটার থেকে আমরা দূরে থাকবো, নিজেরাও সন্তানদেরকেও। দেখেন আজকে ইহুদি বেঈমানরা পর্নোগ্রাফি এটা খুব বেশি ছেয়ে দিয়েছে সমাজের মধ্যে। আজকে মুসলিম যুবকদের মধ্যেও প্রায় 70%, এমনকি আরও বেশি যুবক পর্নোগ্রাফি দেখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পর্নোগ্রাফি কত ভয়াবহ জিনিস। আজকে যুবকদের মধ্যে হাতের গুনাহ, মাস্টারবেশন, আর কিছু অতিরিক্ত বলছি না, যুবকরা অন্যায় সমস্ত কাজে লিপ্ত হচ্ছে। আজকে যুবকরা সমকামিতার মতো ভয়াবহ গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। শুধু যুবকরা না, অনেক তরুণরা। এই কথাগুলো বলছি খুলে খুলে, কারণ সমাজের আজকে যুব সমাজকে এই বিষয়গুলো মারাত্মকভাবে ধ্বংস করতেছে। পর্নোগ্রাফি কত ভয়াবহ জিনিস। দেখুন, পর্নোগ্রাফি যখন কোনো যুবক দেখে বা কোনো যুবতী দেখে, দেখার সাথে সাথে তার মাথার যেই ব্রেনের কোষ আছে, কোষের কেমিক্যাল রিলিজ হয়। এই কোষের মধ্যে অনেক পরিবর্তন আসে, আস্তে আস্তে ব্রেনের মধ্যে অ্যাটাক করে। এই ব্রেন আস্তে আস্তে ক্ষতির সম্মুখীন হতে থাকে এবং তার শরীরের মধ্যে ব্যাপক পরিবর্তন আসতে থাকে, যেটা একটা যুবকের জন্য, তরুণের জন্য কখনোই এটা ঠিক নয়। তার ব্রেন এবং তার শরীরের মধ্যে ব্যাপক পরিবর্তন আসে যখন একটা ছেলে, একটা মেয়ে পর্নোগ্রাফিতে আসক্ত হয়। এবং এটা এমন এক জিনিস, নেশা যেমন আসক্তির বিষয়, আজকে খেলে কালকে খাইতে মন চায়, আজকে নেশা গ্রহণ করলে কালকে নেশা গ্রহণ করতে মনে চায়। দেখেন কথাগুলো বলতে হবে। আজকে ইয়াবা সেবন করলে আগামীকাল আবার খেতে মনে চায়। এটা একটা আসক্তি, আস্তে আস্তে ভয়াবহ জায়গায় পৌঁছায় এটা। ঠিক পর্নোগ্রাফি এমন, আজকে দেখলে কালকে এটা আপনাকে ডাকবে। একটা পর্যায়ে দেখা যায় এই যুবকটা, এই তরুণটা কোনো রাতেই পর্নোগ্রাফি দেখা ছাড়া ঘুমাতে পারে না। কথা বুঝতে পেরেছেন? অ্যাডিক্টেড হয়ে যায়, সে আর পারে না এখান থেকে সরতে। এটা তাকে ভয়াবহ জায়গায় নিয়ে পৌঁছায়। ভাইরা আমার, খুব খেয়াল করবেন। নানা ক্ষতি, প্রথমত তার মাথা, মস্তিষ্ক এবং শরীরের ক্ষতি তো আছেই, সেই সঙ্গে
আপনার তার শরীরের মধ্যে সবচেয়ে দামি যে জিনিস সেটা হলো আত্মা, এই আত্মাকে ধ্বংস করে। আল্লাহ তাআলা মানুষের অন্তরে আত্মা, কলব নামে একটা জিনিস রেখেছে, যাকে আমরা অন্তর বলি, হৃদয় বলি, আত্মা বলি। তাফসীর কিতাবে লেখে সেই আত্মাটা খুব ছোট, মসুরির ডাল আছে না, এই ডালের আকারে, মানুষ সহজেই এটা ধরতে পারে না। এমন একটা সূক্ষ্ম জিনিস রেখেছেন, কিন্তু শরীরের মধ্যে সবচেয়ে দামি জিনিস। তো যারা পর্নোগ্রাফি দেখে তারা তাদের শরীরের এই দামি জিনিসটাকে কলুষিত করে ফেলে। ইহুদি বেঈমানদের ষড়যন্ত্র যে এই জায়গাটায় পুরুষ কিন্তু দুর্বল, এই জায়গাটায় পুরুষ দুর্বল, এই আত্মাকে সে কলুষিত করে ফেলে। আল্লাহ তাআলা এই আত্মাটাকে বড় দামি করে সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতুন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। মানুষের শরীরের মধ্যে একটা দামি জিনিস আছে, একটি অঙ্গ আছে, মুযগা। মুযগা বলতে, এই মুযগা বলতে মসুরির ডালের মতো একটা অঙ্গ, খুবই সূক্ষ্ম, আত্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। যদি আত্মাটা সংশোধন হয়ে যায়, পুরা শরীর সংশোধন হয়ে যাবে। আর যদি ওইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এই আত্মাটা যদি নষ্ট হয়, পুরা শরীর নষ্ট হয়ে যাবে, এই ব্যক্তিটাই ধ্বংস হয়ে যাবে। তো তার দ্বিতীয় যেই ক্ষতি করে মস্তিষ্ক এবং দেহের পাশাপাশি, সেটা হলো শরীরের সবচেয়ে দামি জিনিসটাকে কলুষিত করে ফেলে, ধ্বংস করে ফেলে। তখন এই মানুষটার মানুষ থাকে না, নিকৃষ্ট হায়াওয়ানের মতো হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? নিকৃষ্ট হয়ে যায়, এই মানুষটার মানুষ থাকতে পারে না, চরিত্র ধ্বংস করে ফেলে, চরিত্র তার আর ভালো থাকে না। একটা মানুষ হিসেবে তার যে চরিত্র থাকার কথা, সেই সুন্দর চরিত্র আর বৈশিষ্ট্য এই পর্নোগ্রাফি যে দেখে, সেই তরুণ তরুণীর মধ্যে সেটা থাকে না। স্বাস্থ্যের হানি তো ঘটেই, সেটা তো আছেই। এবং পর্নোগ্রাফি যারা দেখে, আল্লাহ পাক ঘুম নামক যেই নিয়ামত দিয়েছেন একটা ব্যক্তিকে, সেই ঘুম নামক নিয়ামত থেকে বঞ্চিত হয়। রাতের বেলায় তার ঘুম হয় না। এই পর্নোগ্রাফিতে যারা আসক্ত হয়ে যায়, তারা সাধারণত এগুলো দেখে রাত্রেবেলায়, এবং আস্তে আস্তে করে রাত্রে ঘুম নামক নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। এই ঘুম তার হয় না, সে অশান্তি আর অস্থিরতার মধ্যে জীবন কাটায়। এই বিষয়ে আসক্ত তরুণ তরুণীরা একটা সময় সুইসাইডও করে, অশান্তির মধ্যে ভুগতে থাকে। বিকৃত রুচি তার মধ্যে আসতে থাকে, বিকৃত রুচি, যেটা মানুষের রুচি নয়, যেটা পশুদের রুচি। এবং এই সমস্ত লোকদের দ্বারা ধর্ষণের মতো জঘন্য কাজ হয়। কথা বুঝতে পেরেছেন? তারা তখন আর শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে না, ব্রেনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের আত্মাকে, অন্তরকে, কলবকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এবং সে বৈবাহিক জীবনে অশান্তির মধ্যে ডুবা থাকে। আল্লাহ রব্বুল আলামিন একটা মানুষকে তার যৌবন যে উপভোগের একটা বিষয়, সেটা রেখেছেন চিরকালের জন্য। সুস্থ ব্যক্তি সে এই বিষয়টার উপভোগ করতে পারে সারা জীবন। কিন্তু অন্যায় কাজে, পর্নোগ্রাফি, এই সমস্ত কাজে যারা, যে তরুণরা লিপ্ত হয়ে যায়, দুনিয়ার জীবনে একটা দীর্ঘ সময় যে আল্লাহ পাক উপভোগের একটা জিনিস রেখেছেন, এটার থেকে সে বঞ্চিত হয়ে যায়। কি লাভ? কি লাভ বলেন? শুধুই ধ্বংস আর ধ্বংস। বৈবাহিক জীবনে শুধু অশান্তি। সেই দেখা যায় একটা সময়ে সে বৈবাহিক জীবনে আর থাকতেও পারে না, অশান্তি, শুধু অশান্তি। এবং এই ব্যক্তিটা বিষণ্ণতার মধ্যে ডুবা থাকে, অস্থিরতা, অশান্তি, টেনশন, বিষণ্ণতার মধ্যে থাকে। এবং একটা পর্যায়ে এই ব্যক্তিটা নিজেকে খারাপ জানে, নিজেকে নিকৃষ্ট মনে করে, যে আমি তো পাপী, আমার দ্বারা কি হবে, আমার কি গুনাহ মাফ হবে, আমি তো বড় খারাপ যুবক, আমি তো খারাপ তরুণী, আমার কি গুনাহ মাফ হবে। নিজে খারাপ জানতে থাকে। নিজে যখন খারাপ জানতে থাকবে, তখন সে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? নিজেকে যখন খারাপ জানে যে আমি তো নিকৃষ্ট, তখন সে আল্লাহর রহমতের আশা আর করে না, নৈরাশ হয়ে যায়। এইটা, সুতরাং এই জিনিস পর্নোগ্রাফি এত ভয়াবহ জিনিস, যেটা তরুণ তরুণী যুব সমাজকে ধ্বংস ছাড়া আর কিছু দিতে পারে না,
ধ্বংস ছাড়া আর কিছু দিতে পারে না। এজন্য আমাদের যুবক যুবতীকে হেফাজত করতে হবে, যুবক যুবতীরা সাবধান হতে হবে। যদি এই অবস্থায় আসে, এই আসক্তি আসে, এই অ্যাপস ছাড়তে হবে। যেগুলোর মধ্যে এগুলো আসে সব বর্জন করতে হবে। এই মোবাইল প্রয়োজনে বর্জন করতে হবে। ফেসবুক দেখা জায়েজ ওই ব্যক্তির জন্যই যে চোখকে হেফাজত করতে পারবে। বলবেন হুজুর কেমনে হেফাজত করবে? যেই জায়গায় অশ্লীল ছবি আসতে পারে সেখানে সে নজর অন্যদিকে নিয়ে সে অগ্রসর হতে হবে, ওই জায়গায় নজর দিতে পারবে না। যদি দৃষ্টি হেফাজত করতে পারে তার জন্য ফেসবুক দেখা জায়েজ। এইভাবে সকল অ্যাপস যদি আপনি নজর হেফাজত করতে পারেন তাহলে দেখতে পারবেন, না হয় দেখা জায়েজ নেই। সুতরাং পর্নোগ্রাফি এই সমস্ত অন্যায় থেকে বাঁচতে হলে এই সমস্ত জায়গা থেকে অবশ্যই এই সমস্ত অ্যাপসগুলোকে আপনাকে বর্জন করতে হবে, ছেড়ে দিতে হবে। সবচেয়ে বেশি ভালো আপনি মোবাইলটাই ছেড়ে দেন, অর্থাৎ শুধু বাটম রাখেন। নিজের ওপর নিজের চাপ দিতে হবে। সৎ পথে আনতে হলে অবশ্যই কিছু কষ্ট করতে হবে এবং বুজুর্গ কোনো নেককার লোকের সহবতে আসতে হবে, সম্পর্ক রাখতে হবে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে। মোবাইল থেকে বাহিরে বেশি থাকতে হবে, মোবাইলে সময় দেওয়া যাবে না। আপনি মন ভালো লাগছে না, একটু খেলেন প্রয়োজনে, স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য চর্চার জন্য আপনি প্রয়োজনে একটু ব্যায়াম করেন, খেলাধুলা করেন, কিন্তু মোবাইল দেখা যাবে না। এইভাবে নিজেকে আপনার সৎ পথে আনতে হবে, অন্যায় থেকে বাঁচাতে হবে, নেককার ব্যক্তির সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলে আপনি এর থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমি এই কথাই বোঝাতে যাচ্ছি যে নারীর ফিতনা পুরুষের জন্য বড় ভয়াবহ, আর এই ফিতনাটা ইহুদি বেঈমানরা আমাদের মধ্যে ছেয়ে দিতে চাচ্ছে, ছড়িয়ে দিতে চাচ্ছে। আর বাস্তবেই কিন্তু এই ফিতনার মধ্যে যুবক যুবতীরা পড়ে নিজেদের জীবনকে কিন্তু ধ্বংস করছে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ কথা, ডিসেম্বর মাস, আজকে 5 তারিখ, সব জায়গায় ভর্তি চলছে। আপনি আপনার সন্তানকে শুরুতেই, একেবারে তার জীবনের শুরুতেই কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া, নৈতিকতা শিক্ষা দেওয়া, এটা জরুরি। আল্লাহ কোরআনে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, যে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ সঠিক মানুষ হতে হলে কোরআনের ছোঁয়া পেতে হবে। এজন্য সে যাই শিখুক না কেন শুরুতেই তাকে কোরআনের শিক্ষা নিতে হবে, দ্বীনের বুনিয়াদী শিক্ষাটা অন্তরে বসাতে হবে। যদি কয়েকটা বছর দ্বীনের বুনিয়াদী শিক্ষা অন্তরে বসাতে পারে, এরপরে সে যাই শিখুক এই লোকটার অন্তরে ঈমান থাকবে, তার অন্তরে দ্বীন থাকবে ইনশাআল্লাহ। এজন্য আপনি আপনার বাচ্চার জীবনের শুরুতেই আপনি মাদ্রাসায় কয়েকটা বছর পড়ান, নুরানিতে জেনারেল শিক্ষা সহকারে আপনি পড়ান। আমাদের এখানেও এই ব্যবস্থা আছে এবং মানসম্মত শিক্ষক আমরা রাখছি। জানুয়ারি থেকে ভর্তি করিয়ে দেন, ভর্তি এখনই চলছে। 4 বছর, 5 বছর, 6 বছর শিশু থেকেই ভর্তি করা হচ্ছে ইনশাআল্লাহ। এখানে ভর্তি আপনারা করাবেন, বা যেখানে আপনাদের ভালো লাগে বাচ্চাদেরকে শুরু থেকে এই শিক্ষাটা দেন। ফিতনার এই যুগে বাচ্চার শুরুতেই এই দ্বীনি শিক্ষা, বুনিয়াদী শিক্ষাটা দেওয়া অত্যন্ত জরুরি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নত আদায়